السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم. মনোরঞ্জন কর্তৃক আয়োজিত আজকে বিশেষ সেমিনার এবং পুরস্কার অনুষ্ঠানে এবং অর্জনকারী মানুষের আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সেমিনারে উপস্থিত হতে পেরে। আজকের এই সেমিনারটি অনেকটা ব্যতিক্রমী মনে হল, বিশেষ করে আজকের যে প্রতি আলোচকরা সংক্ষিপ্ত আলোচনা করতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছিল যে আমরা আলোচনা না করে আজকে বসে দুটি আলোচকদের আলোচনা শুনে। যাই হোক, হয়তো সময় স্বল্পতার কারণে আর লম্বা সময় কর্তৃপক্ষ দিতে পারেনি আলোচকদেরকে। যদি আজকের দুটি আলোচকরা 5-10 মিনিট করে আলোচনা করতে পারত, হয়তো তারা আরো খুব বেশি আনন্দ পেত। আজকের এই আয়োজন মাদ্রাসা পরিবেশে বা মাদ্রাসা পরিসরে না হয়ে মাদ্রাসার বাইরে হওয়াটা কিন্তু আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে এবং খুবই প্রয়োজনীয় মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজনের জন্য। আমি আশা করব আমাদের তালেবুল ইলমদের মানসিকতা এবং প্রতিভা বিকাশের জন্য এই ধরনের আয়োজন আরো বড় আকারে, বড় পরিসরে এবং আরো লম্বা সময় নিয়ে এই ধরনের আয়োজন আরো করবেন বলে আমি আশা করি। তালেবুল ইলমের উদ্দেশ্য করব, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম শিক্ষার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নির্বাচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা করেছেন, আল-উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমগণই নবীদের ওয়ারিস। যেহেতু কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবেন না, এই দ্বীনের কামিলি যারা এই দ্বীনকে বহন করবে এবং কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে পৌঁছিয়ে দেবে, সে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উলামাদেরকে দিয়েছেন। আজকের তোলাবা আগামী দিনের উলামা, আজকের তালেবুল ইলম আগামী দিনের বড় ভবিষ্যৎ, বড় লেখক, বড় মুফতি, বড় মুহাদ্দিস। ইনশাআল্লাহ আজকে আলোচনাটা শুনবো আমরা মুফতি শামসুদ্দিন রিয়া দামাত বরকাতুহুর কাছ থেকে। বিশেষ করে আমাদের অনেক বেশি প্রিয় ব্যক্তি ডক্টর মাহমুদ হাসান আজহারী সাহেবের মুখে আমরা ইনশাআল্লাহ আজকে অনেক দামি কথা শুনবো। আমরা সেই অপেক্ষায় থাকি। এই বড় মনীষীদেরকে আজকের এই আয়োজনে আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যারা তালেবুল ইলম আছি, আমরা এই মনীষীদেরকে দেখি, তাদের বাণী শুনে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ প্ল্যান তৈরি করতে শিখব।
এই মনীষীরা তো এমন যারা আমাদেরকে সব দিকে দিক নির্দেশনা করতে পারে। আমরা আজকে যারা তরফের আছি, আমরা এই মহান মনীষীদের প্রতিভা এবং দিনের খিদমত এবং দাওয়াত বিশ্বের প্রতিটি অঙ্গনে কিভাবে করছেন, সেখান থেকে আমরা মেসেজ গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করব। আমরা আমাদের মুস্তাকবিল, আমাদের ফিউচার লাইফকে সেভাবে সাজানোর জন্য সেই মেসেজগুলো গ্রহণ করার চেষ্টা করব। আমাদেরকে হতে হবে হার সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা দিনের দাওয়াত পৌঁছাতে পারি, সেরকম মানসিকতা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে যে ছোট ছোট তালিবুল ইলমরা সুন্দর আরবি ভাষায় বক্তব্য দিচ্ছে, তারা ইংরেজি ভাষায়ও বক্তব্য দিচ্ছে, বাংলায়ও বক্তব্য দিচ্ছে। এটা একটি ট্রেনিং হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে যদিও একটু ভাঙা ভাঙা ভাষা করা হচ্ছে, আমরা আশা করি একসময় আমাদের এই তালিবুল ইলমরা খুব সুন্দর ভাষায়, স্বাভাবিক ভাষায় আরবি, ইংরেজি, বাংলা বিভিন্ন ভাষায় বক্তব্য দিবে, বিভিন্ন ভাষায় লিখবে, দিনের দাওয়াত লিখনির মাধ্যমে উম্মার কাছে পৌঁছাবে, বক্তব্যের মাধ্যমেও পৌঁছাবে। তবে একটি কথা আমরা সবসময় বলে থাকি, আমি যে কথাগুলো বলবো মঞ্চে দাঁড়িয়ে, আমি যে লেখাগুলো লিখবো কলম দিয়ে, সেই লিখনির জন্য, সেই চমৎকার তত্ত্ববহুল বক্তব্যের জন্য তার মূল উৎস আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। একজন আলোচক যদি কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে এবং পুরো বিশ্বের জাগতিক অবস্থাগুলো যদি তার জানা থাকে, আলোচক উম্মাকে সুন্দর একটি উপস্থাপনার মাধ্যমে সুন্দর তথ্য পরিবেশন করতে পারে। ঠিক একজন লেখক, তার মাঝে যদি কোরআন সুন্দর সঠিক জ্ঞান থাকে এবং পুরো বিশ্ব কিভাবে চলছে, কোন দিকে চলছে, সেই উপলব্ধি যদি লেখকের থাকে, লেখকের লেখাটি হবে চমৎকার, পাঠক সেখান থেকে যথেষ্ট কোরআন পাবে। কিন্তু জ্ঞান শূন্য লেখা, জ্ঞান শূন্য বক্তব্য কখনো হয়তো চমৎকার হবে, কিন্তু উম্মত সেখান থেকে কিছু অর্জন করতে পারবে। আজকে তরফের উদ্দেশ্যে বলবো, আমাদের মুস্তাকবিল ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ অনেক আলোচিত হবে যদি আমরা আমাদের জমিয়া উলুম যা আমাদের উস্তাদরা আমাদেরকে দিচ্ছেন, প্রত্যেকটি ইলম যদি আমরা তার যথাযথ শিক্ষা অর্জন করব, কোরআন সুন্নাহ এভাবে আমরা অর্জন করব যে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে আমরা পড়ে কোরআন থেকে কোরআনকে বুঝি, হাদিসের কিতাবের যে কোনো পৃষ্ঠা থেকে হাদিস থেকে হাদিস বুঝি। এই যোগ্যতা যদি আমাদের অর্জন হয়, তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান উম্মার মাঝে প্রবেশ করতে পারব। কিন্তু আমাদের পড়াশোনা যদি পরীক্ষা কেন্দ্রিক হয়, যেটা চলছে পুরো দেশে, প্রতিটি ক্ষেত্রে আমাদের পড়াশোনাগুলো যদি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক হয়, তাহলে পরীক্ষাতে হয়তো অনেক ভালো ফলাফল করা যাবে, কিন্তু আমরা উম্মাহকে একটা গুড মেসেজ দিতে পারবো। কিন্তু তরফের ইলমদের কাছে অনুরোধ থাকবে, আমরা সকাল সন্ধ্যা আমাদের উস্তাদগণ যে শিক্ষাগুলো দিচ্ছে সেগুলো খুবই মজবুত ভাবে অর্জন করব। যত প্রকার উলুম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সবগুলোর উদ্দেশ্য একটাই, যাতে আমরা কোরআনকে ভালোভাবে বুঝি, হাদিসকে ভালোভাবে বুঝি এবং কোরআন হাদিসের সেই জ্ঞানটুকু যাতে ওটা উম্মার কাছে পৌঁছাতে পারে, সেই চেষ্টাটুকু, সেই শিক্ষাগুলো আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। একটা বিষয় খুশির বিষয় আছে যে আমরা এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করছি যে প্রতিষ্ঠান আমাদেরকে সরাসরি কোরআনের জ্ঞান দেয়, হাদিসের জ্ঞান দেয়।
আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন, পুরো উম্মতের শিক্ষক। আমরা সকলের ছাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। শিক্ষা সিলেবাসও দিয়ে দিয়েছেন। রাসূল যে শিক্ষা দিয়েছেন, যে সিলেবাস, যে কারিকুলামের মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার প্রভাব হলো রাসূল যেই জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, আমরা জানি সেই সময়ের ওই জাতির নাম ছিল, তাদের উপাধি ছিল আইয়ালে জাহিলিয়া, মূর্খতা এবং বর্বরতার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুইসতু মুআল্লিমান, মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন ওই জাতির কাছে যে জাতিকে মানুষ আইয়ালে জাহিলিয়া হিসেবে আখ্যায়িত করেছিল। আর সেই জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সিলেবাসের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন, আমরা জানি তাদেরকে পরবর্তীতে আমরা এখন চিনি হলো স্বর্ণালী যুগ হিসাবে। রাসূলের 23 বছরের জীবনে ওই শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষা দিয়ে আল্লাহ রাসূল জাহিলিয়ত এবং বর্বরতা যুগের মানুষগুলোকে বানিয়ে দিয়েছেন স্বর্ণালী যুগের মানুষ হিসাবে। সেখানে আমরা জানি নারীদের কোনো অধিকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শুধু সমান অধিকার নয়, অনেক ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষা অধিকার ছিল না, দিয়েছেন শিক্ষা অধিকার। তাদের বেঁচে থাকার অধিকার ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বেঁচে থাকার অধিকার। এমন শিক্ষা দিয়েছেন জাতিকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মানুষত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে মানুষ পুনরায় তাদের মানুষত্ব ফিরিয়ে পেয়েছে, মানুষ মানবতার শিক্ষা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতি ছিল মানবতার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতি ছিল সভ্যতার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতি ছিল ভদ্রতা এবং মানুষকে দিন দিন উন্নত করার শিক্ষা। আমরা শুকরিয়া আদায় করি, এমন প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি যে পড়াশোনা আমাদেরকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতির উপরই পড়াশোনা করাচ্ছে এবং সেই শিক্ষা নীতিকে বাস্তবায়নের জন্যই আমাদেরকে পড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা নীতি রেখে দিয়ে গেছেন যে রাসূলকে যে পুরো বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত পবিত্র মুআল্লিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত রাসূলের শিক্ষা নীতিকে জিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, আমি চলে যাচ্ছি, আমি মুআল্লিম হিসেবে এসেছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার শিক্ষা নীতি রেখে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত যদি আমার এই শিক্ষা নীতিকে তোমরা আঁকড়ে ধরে রাখো, তোমরা কোথাও পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। সেই শিক্ষা নীতির মূল নীতি হলো কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহই কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ সর্বোত্তম শিক্ষানীতি, যেটা আমাদেরকে সর্বোচ্চ সর্বোত্তম নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, আমরা এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করি, আমরা এমন শিক্ষানীতি পড়াশোনা করি যে শিক্ষানীতি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মূল শিক্ষানীতির উপরই শিক্ষা লাভ করছে। আলহামদুলিল্লাহ। এই জন্য তলবে ইলমদেরকে উৎসাহ দিন যে আপনারা সবচেয়ে উঁচু দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউন। এই ঈমানদার, ইন কুনতুম মুমিনিন, ঈমানদারের সবচেয়ে উঁচু জাতি। আর সেই সবচেয়ে উঁচু জাতি, সবচেয়ে উঁচু মানের শিক্ষা ব্যবস্থা আমাদের আছে, আমরা সেটাই শিক্ষা অর্জন করছি। এখানে একটি দুঃখের বিষয় আছে যে আমাদের এই দেশে 90% মুসলমান, কিন্তু আমাদের যে জেনারেল শিক্ষা নীতিগুলো আছে, আমাদের মুসলমানের সন্তানরাই কিন্তু সেই শিক্ষা অর্জন করছে। দুঃখের বিষয় হলো আমাদের মুসলমানদের সন্তানরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মাহ, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ যে শিক্ষাকে আমাদের রেখে গিয়েছেন, আজকে 90% শিক্ষার্থী সে রাসূলুল্লাহ শিক্ষা থেকে বলছে। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে নেই কোরআনের শিক্ষা, নেই হাদিসের শিক্ষা, অথচ তারাও তো মুসলমানের সন্তান।
আল্লাহ রাসূল এটা ভাগ করে দিয়ে জানলেন যে যারা মাদ্রাসায় পড়াশোনা করবে তারা শুধুমাত্র কোরআন শিখবে, হাদিস শিখবে। যারা স্কুল ইউনিভার্সিটিতে পড়বে তারা কোরআন শিখবে না, হাদিস শিখবে না। এই ধরনের কোনো কন্ট্রোল নীতি আল্লাহ রাসূল দেন নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রাসূল যে শিক্ষানীতি রেখে গেছেন তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নারী, সকল মুসলমানের সন্তানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষানীতির আলোকে শিক্ষা অর্জন করা ফরজ। এটাই তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের উদ্দেশ্য সকল শিক্ষা নয়। এই হাদিসের উদ্দেশ্য রাসূল যে শিক্ষা রেখে গিয়েছেন, যে শিক্ষানীতি রেখে গিয়েছেন, সেই শিক্ষানীতি অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। কিন্তু আফসোস, আজকে আমরা 90% মুসলমান কেন পারিনি আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে কোরআনের শিক্ষা ব্যবস্থা দিতে, হাদিসের শিক্ষা ব্যবস্থা দিতে? কেন আরব কান্ট্রিগুলোতে তো স্কুল কলেজের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, ভার্সিটিগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আমরা দেখেছি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, যারা ডক্টর হচ্ছে, তারাও তাদের অনার্স লেভেলের পরীক্ষা দিতে গেলে পাস করা সহিত তাদেরকে মুখস্থ শোনাতে হয়, কোরআনের পরীক্ষা তাদেরকে দিতে হয়। কিন্তু আমরা এমন যাত্রা হতে চলছি যে আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের শিক্ষার মধ্যে নেই কোরআন, আমাদের শিক্ষার মধ্যে নেই হাদিস। শিক্ষা জাতির মেরুদণ্ড কখন হবে? যখন সেই শিক্ষাটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষানীতি আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা যদি আমাদের শিক্ষানীতিতে থাকে তাহলে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি রাসূলের শিক্ষা ব্যবস্থা না থাকে, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আমরা মুসলিম জাতি, আমাদের মুসলিম জাতির মেরুদণ্ড হবে শিক্ষার মধ্যে যদি কোরআন থাকে, শিক্ষার মধ্যে যদি সুন্নাহ থাকে। শিক্ষা যদি কোরআন এবং সুন্নাহ থেকে খালি হয়ে যায়, সেই শিক্ষা জাতির মুসলিম জাতির কখনো মেরুদণ্ড হতে পারে না। আমাদের কাছে স্পষ্ট আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে কোরআন হাদিস কোন অবস্থাতেই স্থান পায়নি, বরং সেখানে নাস্তিকতা স্থান পেয়েছে। কোথাও কুফরি, কোথাও শিরক, কোথাও নাস্তিকতা সেখানে স্থান পেয়েছে। আমাদের মুসলমান সন্তানরা এমন শিক্ষানীতি দিয়ে পড়াশোনা করছে যেখানে কোরআন নেই, যেখানে সুন্নাহ নেই, যেখানে আছে নাস্তিকতা, যেখানে আছে কুফরি, যেখানে আছে শিরক। আমাদের সন্তানরা ছোটবেলা থেকে একবারে মাস্টার্স লেভেল পর্যন্ত সে পড়াশোনা শেষ করছে, সেখানে কোনো তাওহীদের বাণী নেই, সেখানে কোনো রিসালার বাণী নেই, সেখানে কোনো রাসূলের আদর্শের কথা নেই। তাহলে একটা সন্তান রাসূলের আদর্শে আদর্শিত কিভাবে হবে, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু একটা শিক্ষার্থী ক্লাস 1 লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করছে, তার শিক্ষানীতিতে কোরআন নেই, তার শিক্ষানীতিতে সুন্নাহ নেই, তার শিক্ষানীতিতে রাসূলের কোনো আদর্শ নেই। তো ফলাফল কি দাঁড়াচ্ছে? আমাদের এই সন্তানগুলো মুসলমান মা বাবার পরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা নাস্তিক হয়ে যাচ্ছে, তারা ইসলাম ত্যাগ করছে। বাহ্যিক থেকে ইসলামের সাথে থাকলেও মানসিকতা এবং বিশ্বাসের দিক থেকে তারা ইসলামকে বহু আগেই ত্যাগ করে দিয়েছে। কারণ আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এমন এমন কথাও আছে, এমন অধ্যায় রয়েছে যে অধ্যায় আমাদের ইসলামের মূল বাড়ি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। প্রতিটি সাবজেক্টে, প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় নাস্তিকতায় ভরা। আফসোস, আমরা 90% মুসলমান থাকা সত্ত্বেও কেন আমাদের শিক্ষানীতি এমন হবে? আমাদের মুসলমানদের জেগে উঠা দরকার। আজকে যেহেতু চ্যালেঞ্জের একটা বাতাস এসেছে, আমাদের প্রয়োজন আমাদের শিক্ষানীতিকে চেঞ্জ করা। যে শিক্ষানীতিতে প্রথম সাবজেক্ট থাকবে কোরআন, সেকেন্ড সাবজেক্ট থাকবে সুন্নাহ, এরপরে অন্যান্য সব সাবজেক্ট থাকতে পারবে, কোনো সমস্যা নেই। ইসলাম বলেনি যে কেউ ডাক্তার হতে পারবে না, শুধু কোরআন সুন্নাহ পড়াশোনা করবে। ইসলাম বলেনি কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না। ইসলাম বলেনি কেউ বড় বড় অন্যান্য দুনিয়ার শিক্ষা শিক্ষিত হতে পারবে না। ইসলাম কি কথা বলে না, বরং ইসলাম বলে তুমি সকল শিক্ষা শিক্ষিত হবে, তবে তোমার জন্য বাধ্যতামূলক কম্পালসারি সাবজেক্ট হবে কোরআন এবং সুন্নাহ। তো আসুন আমরা আওয়াজ করি। আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি শিক্ষা ব্যবস্থায় সকল শিক্ষার সাথে সাথে কোরআন এবং সুন্নাহর শিক্ষা ব্যবস্থা যাতে থাকে। আমাদের সন্তানরা যাতে নাস্তিক না হয়, সে যাতে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারে, আমরা সেই আওয়াজ তুলি। এবং প্রতি ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে চেঞ্জ করার জন্য এখনই আমরা আওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে আমাদের মূল সিলেবাস, মূল শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে কোরআন সুন্নাহ অর্জন করে আমাদের সন্তানদেরকে বাস্তব মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।